আমি আমার ২ বছরের বাচ্চাকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করেছি, যার জন্য আজ আমি সব কুল হারিয়েছি। এখন আমি ছাড়া আমার কেউ নাই, নিঃসঙ্গ একা আমি। আমার বাবা আমাকে যার কাছে বিয়ে দিয়েছে তার অনেক ইনকাম কম ছিল, উনি গরিব ছিল, ছোট্ট একটা চাকরি করত। ওনার অভাবের সংসারে আমার অনেক সমস্যা হতো, তাই আমি বেশি দিন সংসার করতে পারিনি। আমাদের ৩ বছরের সংসারে ২ বছরের একটি ছেলে আছে। আমরা ঢাকা শহরে একটি ছোট রুম ভাড়া নিয়ে থাকতাম। আমি দেখতে মোটামুটি সুন্দরী ছিলাম। আমরা যে রুমে ভাড়া থাকতাম তার পাশের রুমে এক বুয়া খালা ব্যাচেলারদের খাবার খাওয়াতো। তখন জুয়েল নামের একটি লোকের সাথে আমার পরিচয় হয়। ওই লোকটি প্রতিদিনই আমার বাচ্চার জন্য বিভিন্ন ধরনের মজা নিয়ে আসতো। তখন আস্তে আস্তে আমাদের মধ্যে পরিচিতি বাড়ে। ভাবে পরিচিত হতে হতে আমি জানতে পারি সে ভালো একটা স্যালারির চাকরি করে। তখন আস্তে আস্তে আমাদের ভিতরে একটা বন্ধুত্ব তৈরি হয়। যতদিন যেতে লাগলো তখন বন্ধুত্ব থেকে আস্তে আস্তে আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলাম। উনি একদিন আমাকে অফার করলো, চলো তুমি আমি বিয়ে করে ফেলি, দূরে কোথাও চলে যাব। আমি ওনার কথায় সায় দিলাম। আমি ভাবতে শুরু করলাম এই সংসারে এত অভাব অনটন আমার আর ভালো লাগে না, তাই বরং এই লোকের সাথে গেলে আমি সুখেই থাকতে পারবো। এই ভেবে একদিন আমি ওই লোকের সাথে বাড়ি থেকে পালিয়ে যাই আমার ২ বছরের বাচ্চাটাকে রেখে। ওর বাবা কাজে গেছে, তখন বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি এই বাড়ি থেকে পালিয়ে যাই। যেই লোকের সাথে আমি পালিয়েছি সে আমাকে বলেছিল সে এখনো বিয়ে করেনি। এরপরে আমরা যখন পালিয়ে বিয়ে করি তখন তার সাথে কিছুদিন সংসার করার পরে জানতে পারলাম উনি আরো ২টা বিয়ে করেছিল। আমি আসলে তার ৩ নম্বরের বউ। এই কথাটা জানার পরে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। সুখের আশায় তার হাত ধরে আসলাম, এখন তো আরো বেশি দুঃখ পেলাম। আমি ঠিক তখনই ওই লোকটাকে ছেড়ে চলে যাই আমার বাপের বাড়ি, কেননা আগের স্বামী আমাকে আর মেনে নিবে না। কি করবো সেটা বুঝতে পারতেছিলাম না। কুল কিনারা না পেয়ে বাপের বাড়িতেই চলে যাই। কিন্তু আমার নিজের বাপের বাড়ি যাওয়ার পরে বাবা মা আমাকে দেখে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমার বাবা আমাকে বলে, তোর মতো কুলাঙ্গার মেয়ে জন্ম দিয়ে আমি ভুল করেছি। যেই মেয়ে ২ বছরের দুধের বাচ্চাকে ফেলে চলে যেতে পারে আর যাই হোক কখনোই আমার মেয়ে হতে পারে না। বাবার বাড়িতেও যেহেতু আমি ঠাঁই পেলাম না, আমার আর কোথাও যাওয়ার জায়গাও নাই, তাই আমি নিরুপায় হয়ে আবার ঢাকা শহরে গিয়ে আমার আগের স্বামীর কাছে চলে যাই। আমার স্বামী আমাকে দেখে রাগান্বিত হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। আমাকে দেখে আশেপাশের মানুষ দেখতে আসলো, নানানজন নানান কথা বলতেছে আমাকে। আর কথা বলবেই না কেন, আমি এমন একটা কাজ করছি যে ক্ষমার অযোগ্য। আমি লজ্জায় আমার মুখ দেখাতে পারতেছিলাম না। আমি আমার বাচ্চাকে কোলে নেওয়ার জন্য গিয়েছিলাম, আমার স্বামী আমার বাচ্চাকে কোলে নিতে দেয়নি। বলেছে, কোন অধিকারে এই বাচ্চাকে তুমি কোলে নিতে চাও? এই বাচ্চার মা মারা গেছে, এই বাচ্চাকে তুমি ধরতেও পারবা না। তারপরে আমি আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছি। আমি জানি উনি আমাকে ক্ষমা করবে না। আমার সাথে ঠিক এমনটাই ঘটলো। আমার স্বামী আমাকে ক্ষমা করেনি। আমি কান্নায় ভেঙে পড়েছি। আমি আমার বাচ্চাকে হারিয়েছি, আমি আমার স্বামীকে হারিয়েছি, আমি আমার পরিবারকে হারিয়েছি, আমি আমার নিজের বাবা মাকে হারিয়েছি, আমি সুন্দর একটা সংসারকে ধ্বংস করে দিয়েছি। আজ আমি সবকিছু হারিয়ে গার্মেন্টসে চাকরি শুরু করছি। নতুন করে কারো সাথে সংসার করা হয়নি। আর ৬ বছর পার হয়ে গেল, আমি আমার বাচ্চাকেও দেখতে পারিনি। শুনেছি আমার স্বামী আরেকটা বিয়ে করে ভালোই আছে। আমার এই গল্পটি শেয়ার করে দিন প্লিজ। আর আমার এই গল্পটি পড়ে সবাই সতর্ক থাকবেন, আমার মতো কেউ ভুল করবেন না প্লিজ। এই গল্পটি একটা আপুর জীবন কাহিনী থেকে নেওয়া। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।